This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। দেশবাসীকে ড্রিল করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আজ সেই মহড়া চলছে রাজ্যে রাজ্যে, কিন্তু পাকিস্তান মহড়ার কোনো সুযোগই পেল না। তার আগেই জঙ্গিস্তানে আক্রমণ চালালো ভারত। টার্গেট নাগরিকরা নন, টার্গেট পাক সেনা অর্থাৎ মিলিটারিও নয়। টার্গেট হলো কি না জঙ্গি ঘাঁটিগুলো, টার্গেট সন্ত্রাসবাদীরা। পেহেলগাঁও হামলার বদলা সম্পূর্ণ হলো। একটু হলেও খুশি স্বজনহারারা। সিঁদুর হারানো এই মানুষগুলো একটু শান্তিও পাচ্ছেন। যারা এগুলো করেছে তাদের শাস্তি চাই। আমার আর আমার বাচ্চার সিকিউরিটি চাই। ঘুরতে গিয়ে গণহত্যার শিকার, বেছে বেছে হিন্দু খুন। কয়েক মিনিটের মধ্যে সোহিনী হিমাংশীদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন। কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। ঠিক 2 সপ্তাহের মাথায় বদলা ভারতের। সিঁদুর কারার বদলা অপারেশন সিঁদুরে। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। পেহেলগাঁওয়ের প্রতিশোধ, সামান্য হলেও স্বস্তি নিহতদের পরিবারের। কলকাতার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী বললেন, আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছেন। আর যে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তারা কেটে নিয়েছে। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিন, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়। পেহেলগাঁওয়ের জঙ্গিদের শিকার হয়েছিলেন সন্তোষ জগদালে। স্ত্রী এবং মেয়ের সামনেই খুন হন সন্তোষ। প্রত্যাঘাতের খবর পেয়ে সন্তোষের মেয়ে বলছেন, हमारी सरकार है जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया था। शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ সন্তোষের স্ত্রীর। बहुत ज्यादा थैंक यू। পেহেলগাঁওয়ে হানিমুনে গিয়েছিলেন কানপুরের শুভম দ্বিবেদী, আশিয়ানা দ্বিবেদী। বিয়ের কয়েকদিনের মধ্যেই সব শেষ। बहुत धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है। হতভাগ্যদের তালিকায় বেহালার সমীর গুহর পরিবার। স্ত্রী মেয়ের সামনে খুন হন মধ্যবয়স্ক সমীর। এখনো শোকে পাথর সমীরের মেয়ে। আমার মেয়ে তো এখনো ট্রমাই কাটাতে, মানে রাত ভোর ঘুমায় না, রাত ভোরও জেগে থাকে। শুধু আমাদের চোখ বুঝলে আমাদের চোখের সামনে সেই দৃশ্য ভেসে আসছে বারবার। পিছু ছাড়ছে না সেদিনের ট্রমা। আরো অ্যাকশন চাইছেন নিহত সমীরের স্ত্রী। আমার মেয়ের সামনে এবং আমার সামনে, চোখের সামনে যেভাবে মিলিটেন্টরা নৃশংসভাবে গুলি করেছে, সেটার জন্য এটা প্রয়োজন ছিল। মানে অ্যাকশন যখন নেওয়া হয়েছে ভারত সরকার থেকে, আমার মনে হয় এটা কমপ্লিট করা উচিত। এখানেই যেন শেষ না হয় প্রধানমন্ত্রীকে অনুরোধ নিহত নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী। I'm thankful to the Indian government that they've taken this operation, but I also request them to not end it here. I want them to make sure that this is just the start of end of terrorism in our country. পাকিস্তানের কোমর ভাঙা শুরু করেছে ভারত। ধরাশায়ী করেই ছাড়ার প্রত্যয় নয়াদিল্লি। চোখের জলে প্রতি ফোঁটার হিসেব দিতে হবে পাকিস্তানকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরো অ্যাকশন চাই, আরো অ্যাকশন দরকার, কারণ এখানেই শেষ হচ্ছে না। পেহেলগাঁও গণহত্যার বদলা হয়েছে অপারেশন সিঁদুরে। 100 বার
কিন্তু শুধুই কি তাই? শুধু এই একটা ইনসিডেন্ট, একটা ঘটনা? আজ কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে এই বদলা হয়েছে 25 বছর ধরে, যেটা বকেয়া ছিল। আজ সুদে আসলে ফেরত দেওয়া হয়েছে সেটা পাকিস্তানকে। 25 বছরের বদলা কেন? দেখুন। 25 মিনিটের প্রত্যাঘাত। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर নিঃসন্দেহে পহেলগাঁও গণহত্যার বদলা, কিন্তু শুধুই কি পহেলগাঁও হামলার বদলা? গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারত সরকারের সাংবাদিক বৈঠকের একেবারে শুরুতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলার আগে একটি তথ্যচিত্র দেখানো হয়। চলতি শতাব্দীতে একের পর এক জঙ্গি হামলার নৃশংস শিকার হয়েছে দেশ। সংসদে জঙ্গি হামলা 2001, 8 নিহত, 18 জখম। অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা 2002, 31 জন নিহত, 80 জন জখম। মুম্বাই জঙ্গি হামলা 2008, 164 জন নিহত, জখম 300-রও বেশি। ইউরিতে জঙ্গি হামলা 2016, 20 জন নিহত, 21 জন জখম। পুলওয়ামা জঙ্গি হামলা 2019, 40 জন নিহত, 5 জন জখম। পহেলগাঁও জঙ্গি হামলা 2025, 26 জন নিহত, 17 জন জখম। 350-রও বেশি মৃত্যু। নেপথ্যে লস্কর-ই তয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদের মতো পাক জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার রাতে 3 গোষ্ঠীর জঙ্গি ঘাঁটি ভারতের নিখুঁত টার্গেটে। 25 বছরের বদলা 25 মিনিটে। এরপরেও যদি পাকিস্তানের শিক্ষা না হয়, Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. এরপরেও কি সাহস পাবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 25 বছর এই জঙ্গিরা, এই জঙ্গি সংগঠনগুলো ভারতের বুকে হাজারটা ক্ষত করেছে। সেই ক্ষতর বদলা নেওয়া হয়েছে। কিন্তু এখানেই কি থেমে যাচ্ছে সবকিছু? এই 25 মিনিটের অপারেশন সিঁদুরেই কি স্টপ? এখানেই কি বন্ধ? বুঝতে পারছেন এই প্রত্যাঘাতের কতটা গুরুত্ব? ভারতীয় সেনা কিন্তু বলছে অপারেশন সিঁদুর শেষ হচ্ছে না, এখনো জারি আছে। তাহলে তারা কি করবে? কি কি করণীয়, আর কি রয়েছে অপারেশন সিঁদুরে? সেই বিষয় নিয়ে আমরা জানবো। রক্তিম আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। রক্তিম, অপারেশন সিঁদুর জারি রয়েছে, এটা শুধুই কি ট্রেলার তাহলে দেখা হলো? আর কি বাকি রয়েছে তাহলে? দেখো, 25 বছরের ক্ষত কখনো 25 মিনিটে শেষ হয় না। যেন এটাই অপারেশন সিন্দুরের পরে কোথাও গিয়ে ভারতীয় সেনারা, তারা কিন্তু ভারতীয় প্রতিরক্ষা কিন্তু এটা জানান দিয়ে দিল। এবং তার পরবর্তীকালে, এবং তারা যেটা আমরা বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজে দেখি, তখন দেখা যায় যে পরের সিজনটা আসছে, ঠিক সেরকম বলে দেওয়া হলো যে অপারেশন সিন্দুর 2.0 কিন্তু তারা তৈরি করে রাখছে। পাকিস্তান যদি এরপর প্রত্যাঘাতের সাহস দেখায়, তাহলে অপারেশন সিন্দুর 2.0 কিন্তু তৈরি করে রয়েছে ভারত, এবং অর্থাৎ সেকেন্ড প্ল্যান বিও কিন্তু রেডি আছে। ফলে এর থেকে স্পষ্ট যে পাকিস্তানকে কিন্তু আর কোনোভাবে রিয়াক্ট করা হবে না পহেলগাঁওয়ের পর। ধন্যবাদ রক্তিম। ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গি। পাকিস্তানের হামলাতে প্রাণ হারিয়েছেন 13 জন ভারতীয়, একথাও জানিয়েছে ইন্ডিয়ান আর্মি। পহেলগাঁও হামলার প্রতিশোধ, সেই প্রতিশোধের জন্যই এই অপারেশন সিঁদুর। সেনার প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নতুন দেশের মাথা উঁচু করে ইতিহাস রচনা ভারতীয় সেনার, এই প্রশংসা প্রাপ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বললেন, প্রতিরক্ষা নিরীহদের যারা মেরেছে তাদেরই মেরেছি। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি, ভেবেচিন্তে পরিকল্পনা করে জঙ্গিদের কড়া জবাব দেওয়া হয়েছে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারবার বলা হয়েছে যেটা, কোনো রকম কোনো সামরিক জায়গায় বা অসামরিক ক্ষেত্রে হামলা চালায়নি ভারত। ভারত সম্পূর্ণ পরিকল্পনা করে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে হামলা চালিয়েছে। हमारे भारत की सेना ने हम सभी भारतवासियों का मस्तक ऊंचा किया। हमारी भारतीय सेनाओं ने अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। हमने जो लक्ष्य तय किए थे, उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है, और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन
को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हमारे सेना के जवानों और अधिकारियों को पूरे देश की ओर से मैं साधुवाद देता हूं और सेना को संपूर्ण संबल प्रदान करने के लिए अपने प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी जी को भी मैं साधुवाद देता हूं। हमने हनुमान जी के उस आदर्श का पालन किया है जो उन्होंने अशोक वाटिका उजाड़ते समय किया था। जिन मोहि मारा तिन मोहि मारे। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে আর তা নিয়ে খুব স্বাভাবিকভাবেই গোটা দেশের মধ্যে প্রবল আগ্রহ ছিল, বরাবরই ছিল যে ভারত জবাব দিক। অবশেষে সেই বদলার জবাব ভারত দিয়েছে। সকালে সাংবাদিক বৈঠক করে গোটা অপারেশন সম্পর্কে দেশবাসীকে অবগত করে কেন্দ্র। তারপর থেকে আলোচনায় দুজনের নাম নিশ্চয়ই বুঝতে পারছেন, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি আর বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। কারা এই দুজন? আপনাদের মনে একাধিক প্রশ্ন আসে, নিশ্চয়ই আছে, থাকাটাও স্বাভাবিক। আর আমরা আপনাদের বিশদে জানাবো আর আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একের পর এক মাস্টার স্ট্রোক ভারতের। রাত 1টায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে নিখুঁত হামলা। সকাল 10:30টায় আর এক মাস্টার স্ট্রোক। দেশের মুখপাত্র হয়ে সাংবাদিক বৈঠকে বসলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সঙ্গে 2 প্রমিলা সদস্য। সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং। Attack was also driven by an objective of provoking communal discord, both in Jammu and Kashmir and the rest of the nation. It is to the credit of the government and the people of India that these designs were foiled. ঐক্যে বিন্দু মাত্র ফাটল ধরেনি। শত্রুকে সবক শিখিয়ে ঐক্যের ছবি আরও একবার তুলে ধরল নয়াদিল্লি। সাংবাদিক বৈঠক শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কর্নেল সোফিয়া, উইং কমান্ডার ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন দুজনই। উইং কমান্ডার ভূমিকা সিং বায়ুসেনার হেলিকপ্টার পাইলট। বোম মানে আকাশ, ছোট থেকেই আকাশ দখলের স্বপ্ন। ক্লাস 6এই ঠিক করেছিলেন বড় হয়ে পাইলট হবেন। দীর্ঘদিন জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের উঁচু পাহাড়ি এলাকায় কপ্টার উড়িয়েছেন। একাধিক উদ্ধার কাজ অপারেশনে যুক্ত। 2021 সালে 21,600 ফুট উচ্চতার মনিরাং সিংহ জয়। অপারেশন সিঁদুরের নিখুঁত হামলার নিখুঁত বর্ণনা তুলে ধরেছেন উইং কমান্ডার ভূমিকা। The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency. কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটের বাসিন্দা, বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স। সেনাবাহিনীর কোর অফ সিগন্যালের অফিসার। ফোর্স 18-এর মহড়ায় আর্মি ট্রেনিং টিমের প্রথম মহিলা কমান্ডার। 2016-এ আসিয়ান প্লাস মহড়ায় একমাত্র মহিলা কমান্ডার। 6 বছর রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর অপারেশনে ছিলেন। দাদু ছিলেন সেনা অফিসার, স্বামীও সেনা অফিসার। मुजफ्फराबाद यह एक जैश मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। ভারত শুধু জঙ্গি ঘাঁটিকেই টার্গেট করেনি, জঙ্গি মানসিকতাকেও ধূলিসাৎ করে দিয়েছে। জোড়া অস্ত্রের নাম কর্নেল সোফিয়া, উইং কমান্ডার ভূমিকা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সেনার এই ব্রিফ, অর্থাৎ সেনা যখন গোটা দেশকে অবগত করলো যে ঠিক কি করা হয়েছে, কেন করা হয়েছে, লক্ষ্য কি ছিল। মাঝরাতে পাকিস্তানকে প্রত্যাঘাত ভারতের মূল লক্ষ্য ছিল বদলা, আর সেটা শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে টার্গেট করে। অপারেশনের সাফল্যে দেশ জুড়ে তারপর দেখা যায় সেলিব্রেশনের ছবি। সিঁদুর মাখিয়ে মিষ্টিমুখ হলো অপারেশন সিঁদুরের পর। দিনভর বাংলার কোনা কোনা থেকে উঠে এসেছে উচ্ছ্বাস আর উৎসবের ছবি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর প্রতিশোধ ভারতের। মধ্যরাত্রে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। রাহুল গান্ধী থেকে শুরু করে দলমত নির্বিশেষে সব নেতারাই শুভেচ্ছা জানিয়েছেন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া। অপারেশন সিঁদুরের সফল প্রত্যাঘাতে প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু নেতা নেত্রীরাই নন, সেলিব্রেশন মুডে গোটা দেশ। সকাল থেকেই উৎসবের ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে।
কোচবিহার থেকে বীরভূম, পুরুলিয়া থেকে হুগলি, কোথাও জাতীয় পতাকা হাতে রাস্তায় আমজনতা, কোথাও আবার আতশবাজি পুড়িয়ে, ঢাক ঢোল বাজিয়ে, সিঁদুর মাখিয়ে মিষ্টি বিলি। ভারতীয় সেনাকে শুভেচ্ছা বার্তা রাজ্যবাসীর। রাতভর জেগেছিলাম এই দিনটা দেখার জন্য। আজকে যে সিঁদুর, মায়েদের সিঁদুর, সেই সিঁদুরের অ্যাকশন সিঁদুর দিয়ে হয়েছে। সধবা মহিলাদের সিঁদুর পরিয়ে আমি এটাই বার্তা দিতে চাইছি যে আমরা এটাতে অত্যন্ত শান্তি পেয়েছি। অপারেশন সিঁদুরকে আমরা স্বাগত জানিয়ে সকলেই আজকে সিঁদুর পরেছি। আজকে আমরা পাকিস্তানকে বলছি, আমরা মাতৃশক্তি পাকিস্তানকে হুঙ্কার দিচ্ছে, আপনারা আপ দেখো মোদি কি চিজ হ্যাঁ, আপনারা এটা প্রতিনিয়ত দেখতে পারবেন। কেউ বলছেন বন্দে মাতরম, কারো মুখে জয় জওয়ান স্লোগান। বন্দে মাতরম, জয় শ্রীরাম। দিনভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসবের ছবি ধরা পড়ে। ভারতীয় সেনাকে অভিনন্দন, শুভেচ্ছা বার্তা দেশবাসীর। घर पे घुस के मारा है, कब्र तुम्हारी खोदी है, भारत की धरती में बैठा बाप तुम्हारा मोदी है। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH